ভারত বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গে বর্ডারটা অনেক বেশি। বর্ডারে উত্তেজনা বারবার একটা প্রবল প্রচেষ্টা চলছে। মৌলবাদের প্রশ্রয়ে ওপার বাংলায় যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ হচ্ছে তা নিন্দনীয়, কিন্তু ওই রকম একটা ঘটনা ঘটলে এপারে যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন তারাও বেশ সুবিধে পান। তাহলে ওখানেও সংখ্যালঘুদের উপর আক্রমণ, এখানেও সংখ্যালঘুদের আক্রমণ। এই রাজনীতির খেলাটা যারা খেলতে চান তারা উত্তেজনা বাড়ুক এবং জিয়ে থাকুক এইরকম মনোভাবে চলছে। ভারতের রাষ্ট্রদূত যিনি তাকে বাংলাদেশ ডেকে পাঠিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাভাবিক কারণেই তাকেও দিল্লি ডেকে পাঠিয়েছে। এই প্রবল উত্তেজনার মধ্যে মানুষের যে জীবন জীবিকার 12টা বেজে গেল, জিনিসের দাম সহ গোটা বাংলাদেশে হাহাকার চলছে। সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজনীতির আগুনে সেঁকতে চাইছে দুপারে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতির মনোভাব নিতে চান তারা। শুভেন্দু অধিকারী কি তিনি হুমকে দিচ্ছেন, আর কে তার পাল্টা আবার 1.5 পয়সার খদ্দের সুপ্রকাশ নাকি নাম উঠেছে, অখিলগিরির ছেলে সম্ভবত। ওরা দুই মাসতুতো ভাই নিজেরা ঝগড়া করছে, তার জন্য দেশের লোকের সংকট হবে কেন? দুই মাসতুতো ভাই মিলে ঝগড়া করছে, দুজনেই ছিল তৃণমূল, এখন একজন তৃণমূল একজন বিজেপি। সব বোকা কথা, এর উত্তর আমি দিই না। নবনালন্দা স্কুল অনেক দিনের প্রাইভেট স্কুল, অনেক পয়সা খরচ করে গার্জিয়ানরা ছেলে মেয়েদের সেখানে পাঠান, এবং রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা যত দুর্বল হচ্ছে তত প্রাইভেট শিক্ষা বাড়ছে। আর নবনালন্দা তো বহুদিনের পুরনো, কিন্তু সেখানে ছাত্রদের প্রতি কোনো নজর নেই। তাদের নিরাপত্তা কিভাবে কি হবে না হবে কোনো নজর কর্তৃপক্ষের নেই, শুধু ব্যবসা। শিক্ষাটাকে শুধুমাত্র চাকচিক্য সম্পন্ন একটা ব্যবসায় যারা পরিণত করছেন তারা ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নষ্ট করছেন, কোনো সন্দেহের ব্যাপারে নেই। এবং শুধুই ব্যবসায়ী মনোভাবে চললে যেটা হয় তাই হচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ, লেখাপড়া, নিরাপত্তা, এমনকি 3 জন ছেলে আহত হল, একজন গুরুতর। এটা অ্যাম্বুলেন্স পর্যন্ত দিতে পারল না স্কুল কর্তৃপক্ষ। ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারের অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচিত কোন সরকার না বাংলাদেশে, তারা এখন ঠিক করছে যে আগে যা যা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের হাসিনা গভর্নমেন্টের সময় বা অন্য সময়, সেগুলো সব বাতিল করে দেবে। এ হয় কখনো? এই বাতিল করতে করতে কোথায় যাবে? দেশটা ভাগ হয়েছিল কেন? তখন যারা তাকে সমর্থন করেছিলেন তাদের বিরুদ্ধে কি বলা? বাংলাটা ভাগ করেছিল কারা? ব্রিটিশদের সঙ্গে সাহায্য করেছিল কারা? এসব পুরনো, যত পুরনোয় যাওয়া যাবে তত মানুষের এই নিত্যদিনের সমস্যা থেকে এড়িয়ে রাখা যাবে। এটা বোকা জিনিস হচ্ছে এবং এটা কখনো মেনে নেওয়া যায় না। যে রিঙ্গাল ল্যাকটেট, এটা নিয়ে জোড়া মামলার অনুমতি দিয়েছে কোর্ট। খুবই স্বাভাবিক তা কেন দেবে না? কিন্তু আমি শুধু বলছি অপদার্থতা তো সরকারের চূড়ান্ত। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস 14 সাল না কোন সালে তৈরি হলো, দেদার ব্যবসা করে বেড়াচ্ছে। কর্ণাটক আটকে দিয়েছে, টেস্ট হচ্ছে, নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জিনিসটা গেল কি করে? টাকার খেলা। স্বাস্থ্য সচিব টাকা ভাগ পেয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে কাটমানি কত অংশ গেছে? এই প্রশ্ন উঠবেই। আমি আপনাদের জানাতে পারি গোটা রাজ্যের সরকার এবং স্বাস্থ্য দপ্তর তারা স্বাস্থ্যটাকে 12টা বাজিয়ে দিচ্ছে। 47 জন আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, তাতে পার্মানেন্ট লোক থাকার কথা 47 জন, আছে কজন? 6 জন, বাকি 6 জন কন্ট্রাকচুয়াল। এই কন্ট্রাকচুয়াল ধরে 12। গত 14 সাল থেকে কোনো পূর্ণ সময়ের আধিকারিক নেই, 14 সাল থেকে নেই। 10-11 বছর হয়ে গেল। কেন? 700-800 সব মিলিয়ে টেস্টিং হওয়ার কথা, 150-200 বেশি টেস্টিং করার মতো কোনো সুযোগ নেই। তাহলে দপ্তর এবং পরিকাঠামো তাকে এমনভাবে নষ্ট করে দাও, মানুষের যা বিপদ হয় হোক, কাটমানি ঠিক মতো করে আসলেই চলবে। এটা একটা ভয়াবহ বিপজ্জনক ব্যাপার। সরকারকে তো কৈফিয়ত দিতে হবে। কেন ড্রাগ কন্ট্রোলকে এত দুর্বল করে রেখেছে?
কেন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিকে এত দুর্বল করে রেখেছে, কেন স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন জায়গায় তার বন্দোবস্তগুলো নেই, কেন নিষিদ্ধ জিনিস ওষুধ রিঙ্গার ল্যাকটেট আসছে কেন, কাটমানির টাকা কোথায় যায়? আমি বলছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম, পশ্চিমবাংলার পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে স্বাস্থ্য দপ্তর চলতে পারে না। শি মাস্ট রিজাইন। মুখ্যমন্ত্রীর উচিত স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করে ওদেরই দলের কাউকে কোনো এমএলএ কে স্বাস্থ্যমন্ত্রী করুক, তবু এর চাইতে ভালো হবে। এর চাইতে খারাপ কিছু হতে পারে না যা এখন চলছে। হাসপাতালে যা চলছে ভাবাই যায় না। না চিকিৎসা হয়, না প্রয়োজনের ওষুধ পাওয়া যায়, যা দরকার সব কিনে আনতে হবে। হাসপাতাল যখন সাপ্লাই দিচ্ছে তার মধ্যে নিষিদ্ধ জিনিস ঢুকে পড়ছে, নিষিদ্ধ ওষুধ ঢুকে পড়ছে, দেখবার মতন কেউ নেই। এটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের রাজ্যের শাসক এবং প্রশাসন চলছে। আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের ভরসা যেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে কমে। প্রাইভেট চিকিৎসায়, প্রাইভেট ব্যবসায় উৎসাহ দেবার মতন করেই রাজ্য সরকার সরকারি ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। জেলগুলোতে বসে দুষ্কৃতীরা তাদের সমান্তরাল কাজ চালিয়ে যাচ্ছে, এই অভিযোগটা ক্রমশ বাড়ছে এবং বোঝাই যাচ্ছে এখন যে অভিযুক্ত জেলে আছে, সেইখানে বসে সে প্যারালাল আরেকটা দুষ্কৃতী চক্র চালিয়ে যাচ্ছে। কেউ কেউ জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে। কেন তার সুযোগ পাচ্ছে? কেন জেলের মধ্যে এইভাবে বাধাহীনভাবে মোবাইল ব্যবহার করার সুযোগ পাচ্ছে? কোনো চেক নেই। কি চলছে জেলগুলোর মধ্যে? মুখ্যমন্ত্রীকে বলেছিলাম দমদম জেলে 6 জন পারস্পরিক কি হলো, খুন হয়ে গেল, কোন হিসেব কারোর কাছে নেই, সরকার কোনো উত্তর দেয়নি। বারুইপুরে জেলে মরল সম্ভবত 4 জন, 3 জন তো জানাই গেছিল, সরকার চুপ। ফলে জেলগুলোর মধ্যে যা হচ্ছে সেটাতে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে দুষ্কৃতী কার্যকলাপ কত ভয়াবহ। হাসপাতালে রোগী মৃত্যু হয়েছে স্যালাইন সংকটে, নাকি চিকিৎসা সংকটে, নাকি সরকারি পরিষেবার ব্যর্থতার কারণে? রোগী মৃত্যু তাদের কার্যকারণ থাকবে তো। সরকারি হাসপাতাল এসছে, সরকারের তো অ্যাটেনশন থাকবে, ঠিকমতো চিকিৎসা, ঠিকমতো ওষুধ, তারপর পরেরটা পরে দেখা যাবে। হয় ডাক্তার নেই, নাহলে চিকিৎসা হচ্ছে না, নাহলে স্যালাইন পাওয়া যাচ্ছে না, নাহলে ওষুধ দেওয়া যাচ্ছে না। সরকার হাসপাতালগুলোকে তুলে দিতে চাইছে, সরকার হাসপাতালগুলোকে তুলে দিয়ে ব্যক্তিগত কোম্পানির ব্যবসা করতে চাইছে, আর ওই কোম্পানির ব্যবসা থেকে টাকা খেতে চায় সরকার। ওই কারণে স্বাস্থ্যমন্ত্রীর কাজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া নয়, স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে এখন হাসপাতালগুলোকে তুলে দেওয়া, স্বাস্থ্য দপ্তরটাকে সর্বনাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, যাতে প্রাইভেটের ব্যবসা হয়। কোনো কিছুই নিরাপদ নয়, স্কুল শিক্ষা নিরাপদ নয়, কম বয়স বাচ্চা ছেলে মেয়ে তারা পর্যন্ত বিপদে পড়ছে হাসপাতালে, সেখানে, এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য। হাসপাতাল নিরাপদ নয়, রোগীর চিকিৎসা হচ্ছে না, মারা যাচ্ছে। ডাক্তার সে নিরাপদ নয়, হাসপাতালের মধ্যে খুন হচ্ছে। পশ্চিমবাংলায় নিরাপদ কে? কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। একমাত্র পিসি আর ভাই। আমার আপনার ট্যাক্সের টাকায় হাজার হাজার পুলিশ পিসিকে ঘিরে রেখেছে আর ভাইপোকে ঘিরে রেখেছে। শুধু পিসির অথবা ভাইপোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সরকারের মাসে কয়েক কোটি টাকা খরচ হয়, কয়েক কোটি। তৃণমূল কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দোকানদার, পথচারী, সাধারণ মানুষ, ছাত্র, ডাক্তার, রোগী, কারণ কোনো নিরাপত্তা নেই। কি বলবেন, যে দুর্ভাগ্যজনক কি হয়। মেদিনীপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, 5 জন প্রসূতি মা, গাফিলতি, অপরাধ, অপদার্থতা এতটাই যে একজন প্রসূতি মা মারা গেলেন, শিশু সন্তান মাতৃহীন হয়ে গেল, এবং তারপরে কলকাতায় শেষমেশ নিয়ে আসা হয়েছে 5-6 দিন পর, এবং সেটাও এই নানাবিধ
চাপ সৃষ্টি করার পরে ছাত্র যুব মহিলা সহ কালকে সবাই গিয়ে ওখানে হাজির হয়েছিল। তার আগে কিন্তু তারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, গ্রেপ্তার করা হয়েছে না, কারণ কথা শুনবো না, এইরকম মনোভাব। এবং শেষমেশ যখন বোঝা গেল যে চিকিৎসারত মায়েদের তাদের রক্ত লাগবে বলে পেশেন্ট পার্টিকে সেই রক্ত জোগাড় করে নিয়ে যেতে হয়েছে কলকাতা থেকে, আর কত অপদার্থতা চাই। এখন শেষমেশ নিয়ে এসেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। সম্ভবত দুজনের অবস্থা বেশ খারাপ, আমি জানি না, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা আমরা সবাই চাইব। কিন্তু এই যে মারা গেছে এটা আসলে খুন। এখন যারা হাসপাতালে আছে এটা সরকারের আধিকারিকদের ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি মামলা হওয়া দরকার এবং স্বাস্থ্য দপ্তরের মাথায় যারা আছে তাদের পদত্যাগ করা জরুরি। এখন দেখা যাচ্ছে সোনারপুরেও নাকি একটা অভিযোগ আসছে যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তারা নাকি বাংলাদেশের মানুষ, এখানে রয়েছে, কয়েক মাস অথবা কয়েক বছর কিছু একটা হবে, সরকার তথ্য খুঁজে দেখবে। আবার একই কথা, বেআইনিভাবে ঢুকছে কি করে দেশে, বিএসএফ কি করছে অথবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকার, আর ঢুকলে যখন এসে সর্বত্র তো তৃণমূলের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অথবা যা সবই তো তৃণমূল, ঘাপটি মেরে বসে আছে কি করে, কার প্রশ্রয়। ফলে দিল্লি হোক আর রাজ্য হোক, সরকারের অপদার্থতা মানুষের বিপদ বাড়াচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতীয় বংশোদ্ভূত মানুষ বিপদে পড়লে আমাদের সবাইকে পাশে দাঁড়াতে হয়, তার আইনগত ব্যবস্থা থাকা দরকার, বেআইনি ব্যবস্থা কখনো চলতে পারে না।